আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের তো আমিও ভালো আছি। আজকে আবার নিয়ে আসলাম কলার মোচা। আজকে আমি কলার মোচা দিয়ে ভাজি করব। এই জন্য কলার মোচা আগেই পরিষ্কার করতে হবে। তবে সেই কাজটা আগে করে নিই, তারপরে তো রান্না। এটার ভিতরে একটা শক্ত থাকে, সেই শক্তটা ফেলে দিতে হবে, একটা একটা করে বাছতে হবে। এই যে ভিতর থেকে এভাবে ফেলে দিতে হবে। এই যে বললাম না, শক্ত একটা থাকে, এই যে এগুলো কিন্তু খুবই শক্ত, সহজে কিন্তু সিদ্ধ হয় না এগুলো, এই জন্য ফেলেই রান্না করতে হয়। আমার বাসায় কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমি কুচি কুচি করে কেটে নিব। কেটে আমাকে এটাকে সিদ্ধ করতে হবে। এই যে ছোট ছোট করে কেটে নিব। এই যে খুব ছোট ছোট করে কেটে নিলাম। কিন্তু আমার কাটা শেষ, সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে ক্লিন করে নিব এবং আমি সিদ্ধ বসিয়ে দিব। এই যে কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম, অল্প পানিও দিয়ে দিলাম। এখন আমি চুলায় বসিয়ে দিব। চুলাও বসিয়ে দিলাম। আমি একটু সিদ্ধ করার জন্য একটু হলুদ দিয়ে দিব, নাহলে কিন্তু সুন্দর আসবে না এবং কালো কালো লাগবে। হলুদটা দিলে তখন আর কালো লাগবে না, হলুদ একটা কালার আসবে। আমার কিন্তু সিদ্ধ প্রায় শেষ। দেখেন সিদ্ধ হয়ে কিন্তু একটা কষের মতো পানি বের হয়েছে। এটা কিন্তু আমি ফেলে দিব। এটা যদি ফেলে না দিই তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না, আপনার মুখে কষকষ লাগবে। আমার সিদ্ধ শেষ হয়ে গেছে এবং আমারতে জালিতে করে ঢেলে দিলাম, পানিটা ঝরাই ফেললাম। এখন আমি ছেড়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজের সাথে দিলাম কাঁচামরিচ। আমার কিন্তু ভাজা শেষ। এখন আমি দিয়ে দিলাম ডিম একটা, আর লবণ স্বাদ মতো। এখন আমি ভেজে নিলাম, আর যে পাশে সিদ্ধ করে রেখেছি সেটা এখন আমি দিয়ে দিব। এই যে দিয়েও দিলাম। এখন আমি ভালো করে অল্প আছে একদম ভুনা ভুনা করে নিব। ভাজা ভাজা না করলে কিন্তু ঘ্রাণ আবার সুন্দর আসবে না। এই যে আমার রান্না কিন্তু প্রায় শেষ। কতটা সুন্দর হয়েছে বোঝা যায় এটা একটা কলার মোচা ছিল, মনে হয় না অন্য কিছু ছিল। এভাবে খেয়ে দেখেন, খুবই স্বাদ, খুবই স্বাদ। খাবেন আর বলবেন ইয়ামি ইয়ামি। এই পাশে আবার এক পরশরা বৃষ্টি। না দেখলে কি হয়, বৃষ্টি তো মিস করা যায় না। তাই বিকালে আরাম বন্ধ করে বৃষ্টি দেখা শুরু করে দিলাম। আপনাদেরকে নিয়ে আসলাম বৃষ্টি দেখার জন্য। আপনি বৃষ্টি যত দেখবেন আর যত বৃষ্টিতে ভিজবেন, আপনার দেখতে ইচ্ছে করবে আর ভিজতেও ইচ্ছে করবে। কারণ বৃষ্টিটা সবার পছন্দ, আমার নিজেরও খুব পছন্দ। বৃষ্টি হলেই ফাঁক পেলেই গোসল করে ফেলি। কিন্তু আসন এখন আছে না, সে এখন আমার বাধা হয়ে দাঁড়িয়েছে। কারণ আমি যদি যাই সেও আমার সাথে গোসল করতে যায়। এই জন্য তার জন্য আমি কিছুদিন বিরতি নিয়েছি। তবে সময় পাইলে ফাঁক পেলে লুকিয়ে লুকিয়ে গোসল করে ফেলি, আর শোনা যেন না বোঝে। সবাইকে আসসালামু আলাইকুম। আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।